আসসালামু আলাইকুম, সুস্বাগতম তানিয়ার রান্নাঘরে। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ওল নিয়েছি 500 গ্রাম, নিয়ে খুব সুন্দরভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস, এখানেও রয়েছে 500 গ্রাম, এটাও মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা ভিজে রেখেছিলাম বুটের ডাল, 250 গ্রাম বুটের ডাল রয়েছে। এবার মাংস ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে মাংস হাতে মাখিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যায়, এবং 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। কড়াইয়ে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব এবং একে একে মাংসগুলো সবগুলো দিয়ে নেব এবং হাই হিটে মাংসগুলো ভেজে নেব, যাতে মাংসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় এবং কড়াইতে না লেগে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলো ভাজবো। যখন দেখব বাদামি কালার হয়ে আসছে, তখন মাংসগুলো সব তুলে নেব। ওই তেলের ভিতর 4টা এলাচ, 4টা দারচিনি, 2টা তেজপাতা, 4টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব, যেন আদা রসুন বাটার গন্ধ না থাকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখব পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, তখন গুঁড়া মশলা দিয়ে দেব। এবার গুঁড়া মশলা দিয়ে নেব। 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, আপনারা যেভাবে ঝালটা পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। যখন দেখব খুব ভালোভাবে মশলার সাথে সব মিশে গেছে, তখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে উপরে তেল ভেসে ওঠে। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি, তেলও উপরে উঠে এসেছে। এবার বুটের ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। বুটের ডালের সাথে মশলা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার অল্প পরিমাণ পানি দিয়ে নেব ডালটা সিদ্ধ করার জন্য। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডাল অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আবারও খুব ভালোভাবে ডাল কষিয়ে নেব। এবার কেটে রাখা ওল দিয়ে দেব। ওল দিয়ে এবং বুটের ডালের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর অল্প একটু পানি দিয়ে নেব। অল্প পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দেব ভেজে রাখা ব্রয়লার মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে মাংস, তত ভালো হবে তরকারিটা। এবার দিয়ে নেব অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো আসবে। যখন দেখব তরকারির কালারটা গাঢ় বাদামি কালার হয়ে আসছে, তখন ঝোলের পানি দিয়ে দেব। ওল ও মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেব। এবার দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ দিলে তরকারি থেকে স্মেলটা খুব সুন্দর আসে, এবং একটু নাড়াচাড়া করে নেব। তরকারিটা প্রায় হয়ে আসছে। এবার ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে অল্প নাড়াচাড়া করে অল্প আঁচে 2 মিনিট রেখে দেব। রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন এই রান্নাটা। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।